আচ্ছা, তো আজকে আমরা এসছি, স্যারই বলবেন সব কিছু। আমি জাস্ট একটু তোমাদের আজকের বিষয়বস্তুটা নিয়ে একটুখানি বলে নিই। তোমরা জানো যে সামনে মাধ্যমিক পরীক্ষা 2024, আর বেশি দিন বাকি নেই। জানুয়ারি মাসটা মাঝখানে, আর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে। তো স্যারের উদ্যোগ আমাদের মধ্যে এসে যে কিছু কিছু বিষয়, যে অঙ্কের মধ্যেই কিছু কিছু বিষয়, যে বিষয়গুলোর মধ্যে ছেলে মেয়েদের আরো জানার দরকার আছে বা আরো ভালো করার দরকার আছে, সেই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই বিষয়গুলোর মধ্যে আমরা ঠিক করেছি আরো বেশ কয়েকটা লাইভ করব। যেহেতু তোমরা জানো যে অঙ্কের কতগুলো পার্ট আছে, অ্যালজেব্রা আছে, পাটিগণিত, এর সঙ্গে জিওমেট্রি, ট্রাইগোনামেট্রি, বিভিন্ন পার্ট রয়েছে ম্যাথামেটিক্সের মধ্যে। তো আজকে আমরা এর মধ্যে সবচেয়ে যে বেশি জায়গায় যেটা প্রবলেম হয় আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে, আমিও নিজেও দেখেছি, আমার সময়তেও হয়েছে এবং এখনো হচ্ছে, সেটা হলো আমার মনে হয় যে জিওমেট্রি পোর্শনে ছেলে মেয়েদের একটু বেশি সমস্যা দেখা যায়। এবং এই সমস্যার সমাধান আমরা কিন্তু স্যারের থেকে আমাদের ছাত্র জীবনেও পেয়েছি। তো আমি চাইবো আজকে আমরা এই জিওমেট্রি দিয়েই এই মাধ্যমিক পরীক্ষার আগে আমরা যে লাইভগুলো করব তার প্রথম পর্বটা আজকে সূচনা হোক। তো আজকে আমাদের মধ্যে স্যার বলবেন, আমাদের সকলের প্রিয় অশোক স্যার, এই জিওমেট্রি ব্যাপারে আমাদেরকে কিছু সাজেশন দেবেন এবং কিভাবে এই জিওমেট্রিতে আরো ভালো করা যায়। যাদের জিওমেট্রিতে ভয় আছে সেই সব ছাত্রছাত্রীরা আজকে এই ভয়টা কাটানোর চেষ্টা করবে, স্যারের কথা শুনবে। আমার মনে হয় যেসব ছাত্রছাত্রীরা জিওমেট্রিতে ভয় পাচ্ছ বা চাইছো না করতে ঠিক মতন, তারা আজকে আমার মনে হয় একটা দিশা দেখতে পাবে। এবং যেসব ছেলেমেয়েরা জিওমেট্রি অলরেডি ভালো পারো, তাদের জন্য আজকের এই সেশনটা প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ সেই সব ছেলেমেয়েরাও যারা খুবই ভালো করো, তাদের জন্য আজকে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে অশোক স্যারের পক্ষ থেকে। সো আজকে আমাদের মূল লক্ষ্য হবে জিওমেট্রিতে যাতে আমরা মাধ্যমিক পরীক্ষায় ফুল মার্কস নিয়ে আসতে পারি, এবং তার জন্য চেষ্টা করতে পারি। কিভাবে আমাদের চেষ্টার পথটা দেখতে হবে, কিভাবে কোন ওয়েতে গেলে আমরা ঠিকঠাকভাবে এই নাম্বারটা পেতে পারি, সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের প্রথম পর্ব এই মাধ্যমিক লাইভের, তা শুরু হচ্ছে জিওমেট্রি দিয়ে। তোমাদের যদি এগুলো ভালো লাগে আমরা আবার লাইভে আসবো এবং প্রত্যেকটা পার্ট, ছোট ছোট পার্ট করে আমরা এই লাইভগুলো করব। তোমাদের যা যা প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর দেব। সো তোমরা, স্যারকে আমি ডেকে নেবো এক্ষুনি আমাদের মধ্যে। এর মাঝখানে তোমাদের যার যা কোশ্চেন থাকবে তোমরা কমেন্ট করে জানাও। আমি অবশ্যই চেষ্টা করব স্যারের মাধ্যমে প্রতিটা কোশ্চেনের অ্যান্সার তোমাদের বলে দেওয়ার। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো। স্যার আসছেন, আমি স্যারকে বলছি এসে উনি যাতে আজকের লাইভটা শুরু করেন। স্যার আসুন। কজন হয়েছে? শুভ সন্ধ্যা। 2024 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমার অনেক অনেক স্নেহ, ভালোবাসা, শুভেচ্ছা, অন্তরের গভীর ভালোবাসা দিচ্ছি। তোমরা আশা রাখছি ভালো করে ফল করার চেষ্টা করবে। যারা ম্যাথমেটিক্সে ভালো তাদের পক্ষেও এটা শোনা জরুরি, আর যারা একটু উইক আছো, জিওমেট্রি পোর্শনে ফুল নম্বরটা স্কোরটা করে নিতে পারো, তারা একটু শোনো আর কি। তোমাদের জিওমেট্রি পোর্শনের যে ভয় ভীতি একটা তৈরি হয়, কারণটা হচ্ছে তোমরা থিওরেমের হেডলাইনটা মনে রাখো না। হেডলাইনটা যদি তোমরা মনে রাখো তাহলে দেখবে জিওমেট্রি অত্যন্ত সহজ। তোমরা অনেকেই আমি দেখি, আমি পড়াতে গিয়েও দেখি 37-এর থিওরেমটা এসছে, 37-এর থিওরেম, 40 থিওরেম, এইরকম মানে এক্সারসাইজে ওই নাম্বারটাকে মনে রাখো, কিন্তু ওটা তো তোমার মনে রাখার দরকার নেই। একটা বইয়ে মনে করো, একটা বইয়ে 47-এ তোমার থিওরেমটা আছে, আর একটা বইয়ে 37-এও থাকতে পারে। তাহলে কি মনে রাখতে হবে? হেডলাইনটা। এই অল্প সময়ের মধ্যে অতগুলো জিওমেট্রি যদি মনে না রাখতে পারো, তার জন্য আমি অল্প কয়েকটা জিওমেট্রি বলছি, এটা ভালো করে করো আর কি, দেখো ঠিক আসবে, তুমি ভয় পেও না। প্রথমে বলি যে সেন্টারের অ্যাঙ্গেল, মানে একই চাপের উপরে অবস্থিত কেন্দ্রস্থ কোণ
অবশিষ্ট পরিধিস্থ কোণের দ্বিগুণ। এই যে সেন্টারের অ্যাঙ্গেল আর সার্কামফারেন্সের অ্যাঙ্গেলের যে রিলেশনের থিওরেমটা রয়েছে, একটা অপরটা ডাবল, এই থিওরেমটা খুব ইম্পর্টেন্ট। পাঠ্য বইয়ে 4টে পিকচার আঁকা আছে, তোমাদের 4টে পিকচার আঁকার কোনো দরকার নেই। 1 নম্বরের পিকচারটা আঁকবে আর 4 নম্বরের পিকচারটা আঁকবে। যারা ভালো ছেলে মেয়ে তাদের দেখবে পাঠ্য বইয়ে দুটোরই প্রুফ করে দেওয়া আছে, সরকারি বইটাতে দুটো প্রুফই করবে। আর যারা মনে রাখতে পারছো না, অত অসুবিধা হচ্ছে, তারা দুটো পিকচার আঁকার দরকার নেই, একটা পিকচারই আঁকবে। এখন মাধ্যমিকের অনেক নমনীয়ভাবে খাতা দেখা হয়, আমার মনে হয় পুরো নম্বর পাবে। কিন্তু যারা 100 পেতে চাইছো বা 90তে 90 পেতে চাইছো, তারা কিন্তু দুটো পিকচার আঁকবেই আঁকবে, এবং দুটো ডায়াগ্রামেরই প্রুফ আছে। একটু বইটাকে ফলো করো, তাহলে দেখবে দুটো প্রুফ দেখতে পাবে। এটা অবশ্যই করো কিন্তু, 1 নম্বর। 2 নম্বর বলছি, সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের অপোজিট অ্যাঙ্গেলের সাম, সেটা হচ্ছে অলওয়েজ 180 ডিগ্রি। তার মানে বাংলায় যদি বলি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। এই থিওরেমটা অত্যন্ত সহজ, তোমরা এই হেডলাইনটা মনে রাখবে, তার সঙ্গে থিওরেমটা ডায়াগ্রামটা আঁকবে। একে ডায়াগ্রামগুলো অবশ্যই পেন্সিলে আঁকবে, পেনে কখনোই আঁকবে না, পেন্সিলে আঁকবে। এবং এটা প্রুফটা ভালো করে দেখে নিও, অত্যন্ত সহজ। এরপরে যেটা আমি বলবো, দেখবে একটা থিওরেম আসে যে এক্সটার্নাল পয়েন্ট থেকে একটা সার্কেলের দুটো ট্যানজেন্ট ড্র করা যায়। তার মানে বাংলায় যেটা বলে, বহিস্থ কোনো বিন্দু থেকে কোনো বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করা হলে সেই দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান, মানে লেন্থগুলো ইকুয়াল হবে। আর কি বলছে না, সেন্টারের সঙ্গে যে অ্যাঙ্গেলগুলো করবে সেটাও ইকুয়াল হবে। এটা তোমরা একটু ফলো করবে, এটা অত্যন্ত সহজ। এই সহজ থিওরেমই আসে পরীক্ষায়। এছাড়া এর ছাড়াও একটা আসে, দুটো সার্কেল যদি এরকম ভাবে দেয়, একটু চালাকি করে যদি থিওরেম দেয়, যদি দুটো সার্কেল যদি পরস্পরকে স্পর্শ করে, তাহলে দেখাও যে কেন্দ্রদ্বয় এবং স্পর্শবিন্দু একই সরলরেখায় থাকে। অনেকে করে কি, একটা একটা ডায়াগ্রাম আঁকে, অর্থাৎ এক্সটার্নালি টাচ মানে বহিঃস্পর্শ করছে, এই ডায়াগ্রামটা আঁকছে, ইন্টারনালিটাকে অ্যাভয়েড করছে। তা করবে না। একটা এক্সটার্নালি টাচ করা মানে বহিঃস্পর্শ করা, দুটো সার্কেল আউটে টাচ করেছে সেটাও দেখাও, আর ইন্টারনালি যে টাচ করছে সেটাও দেখাও। দুটো ডায়াগ্রাম আঁকো, প্রুফটা কিন্তু একই, কোনো অসুবিধে নেই, কিন্তু ডায়াগ্রামগুলো এসেনশিয়াল, তাহলেই তুমি পুরো 5-এ 5 পাবে। এই থিওরেমটা বললাম। আর এরপরে যে থিওরেম দুটো বলবো এবারে, খুব 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 ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পাইথাগোরাস থিওরেম, স্টেট পাইথাগোরাস থিওরেম অ্যান্ড প্রুভ। তোমরা বইতে পাইথাগোরাস থিওরেমের স্টেটমেন্টও আছে আর প্রুফটাও আছে, এটা খুব ভালো করে আছে। এবং অনেক সময় একটু চালাকি করে এই পাইথাগোরাসের অপোজিটটাও দেওয়া হয়। ধরো একটা ট্রায়াঙ্গেলের একটা সাইডের স্কোয়ার অপর দুটো সাইডের স্কোয়ারের সামের সঙ্গে ইকুয়াল। প্রুভ করতে হবে যে ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে কোনো ত্রিভুজের এক বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের সঙ্গে সমান হলে দেখাতে হবে ত্রিভুজটা সমকোণী। এইটা তোমাকে দেখাতে হবে। অর্থাৎ পাইথাগোরাসে কি বলছে, সমকোণী ত্রিভুজ হলে এক বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের সঙ্গে সমান। এবার ঠিক তার উল্টোটা কি হলো, যে এক বাহুর বর্গ যদি অপর দুই বাহুর বর্গের সঙ্গে সমান হয়, তাহলে তোমাকে দেখাতে হবে ত্রিভুজটা সমকোণী। ঠিক আছে, এই থিওরেমটা এই আইদার পাইথাগোরাস অথবা তার কনভার্স মানে বিপরীত, একটা দেখো না, কেন অত রিস্ক নেওয়া ভালো না, এর সঙ্গে এটাও দেখে নাও, দেখবে দুটো অত্যন্ত সহজ। একটু বোঝার চেষ্টা করবে। থিওরেম কিন্তু মুখস্থ করে হয় না, থিওরেমের নির্যাসটাকে বুঝে নিতে হবে এবং নিজের ভাষায় লেখার চেষ্টা করতে হবে। গেল এটা। এরপরে যেটা এবারে সব থেকে ইম্পর্টেন্ট আমার মনে হয়, সমকোণী ত্রিভুজে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয় তারা পরস্পর সদৃশ্য, মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। বইয়ে যে থিওরেমটা লেখা আছে, বইয়ের থিওরেমের লেখাটা নট আপ টু মার্ক, মানে যথোপযুক্ত লেখা নেই। তোমরা যারা গৃহশিক্ষক আছেন তাদের থেকে ওই লেখার মধ্যে দেখবে দুটো ট্রায়াঙ্গেল দিয়ে সিমিলার ট্রায়াঙ্গেল করেছে বা সদৃশ্যমণি বলেছে, কিন্তু কারণগুলো বিশ্লেষণ করেনি। এই কারণগুলো মাস্টারমশাইরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতে পারে। তাহলে কি করবে, তোমরা যদি নিজেরা পারো যে কেন সদৃশ্যকোণী হচ্ছে,
সেটা খুঁজে বের করে ওটাখানে লিখে দেওয়ার চেষ্টা করো। যদি একান্তই না পারো, তোমার যে গৃহশিক্ষক আছেন তার কাছ থেকে ওটা সুন্দর করে লিখে নাও। এটা এবারে পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট আছে। এইটাগুলো টোটাল তোমার থিওরেম রিলেটেড। এবার থিওরেমটা বারবার করে বলছি, থিওরেম কিন্তু সবসময় পেন্সিলে আঁকতে হবে। এবারে আসছি থিওরেম রিলেটেড রাইডার মানে এক্সট্রা। এখানে তোমাকে একটা করতে হবে, সেটা 3 নম্বর থাকবে। অনেকে রাইডার করে করে রপ্ত হয়ে গেছো, তাদের তো কোনো ভয় নেই, কিন্তু যারা রপ্ত হওনি, যারা ভেবেছো 3 নম্বর আমার চলে যাচ্ছে, আমি তাদের বলবো একটু রিস্ক নিয়ে আর কয়েকটা করে যাও, এর থেকেই চলে আসবে। আমি বলছি, তোমরা ভালো করে শুনতে থাকো। প্রথম রাইডার যেটা বলছি সেটা হচ্ছে ইকুয়াল কর্ডস মেনটেন্স দ্য সেম ডিস্টেন্স ফ্রম ইট সেন্টার। মানে বাংলায় যে দুই করলে দাঁড়ায়, সর্বসম জ্যাগুলো কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। বইতে করে দেওয়া আছে, একদম ঠিক করে দেওয়া আছে। তোমরা ওটাকে ফলো আপ করো, 2-3 বার লেখো, দেখবে অত্যন্ত সহজ। গেল 1 নম্বর। আবার বলছি, সর্বসম জ্যাগুলো খুঁজে পেয়েছো? সর্বসম জ্যাগুলো কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। এছাড়া যদি তোমাদের কিছু জানবার আগ্রহ থাকে, আমার ইউটিউব চ্যানেলে তোমরা ভিজিট করতে পারো। বিশদ ভালো ভালো রাইডারগুলো আছে, যারা ভালো ফল করতে চাও, যারা পূর্ণ নম্বর একটা নম্বরও ছেড়ে দিতে না চাও, তাহলে ইউটিউব চ্যানেলটা ফলো আপ করতে পারো। আর যারা ভয় পাচ্ছ রাইডার নিয়ে, তাদের বলবো এই কটা করে যাও, তোমার ভাগ্যেও কে বলতে পারে 90টাও তোমার ভাগ্যে চলে আসতে পারে, মানে 100 হয়ে যেতে পারে। তুমি এই কটা করো আর কি। তারপরে একটা বলছি, সবই জানো, সবই বই থেকে আসবে। বইয়ের বাইরের কোনো রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। মাধ্যমিক মানে বই ওয়ার্ম হতে হয়, বই পোকা। মানে বইটা যে পাঠ্য বইটা যেটা দিয়েছে, সেটা যদি কর্নার টু কর্নার তুমি ভালো করে মনে রাখতে পারো, আমার মনে হয় না কোনো সাবজেক্টে তোমার অসুবিধা হবে। বইটাকে ভালো করে পড়ো। নোট ভিত্তিক পড়া এটা তোমরা করতে যেও না, এটা ভালো লক্ষণ নয়। এবারে পরের রাইডারটা বলছি, এটাও বইতে আছে। এবিসি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, এই সমবাহু ত্রিভুজে একটি বৃত্তে অন্তর্লিখিত, মানে বৃত্তের মধ্যে আছে একটা সমবাহু ত্রিভুজ। বৃত্তের ওপর পি একটা বিন্দু নিয়েছে, তাহলে প্রমাণ করতে হবে টু প্রুভ পি এ ইকুয়ালস টু পিবি প্লাস পিসি। এটা শুনিয়ে নিলে দেখবে বইতেই করে দেওয়া আছে, কোনো অসুবিধা হবে না, এটাও বইতেই পেয়ে যাবে। এর পরের যে রাইডারটা বলবো, এটাও খুব ইম্পর্টেন্ট রাইডার, এটাও বইতে করে দেওয়া আছে। কোনো রকম কোনো কারোর সাহায্যের দরকার নেই, বইতে এটা ভালো করে দিয়েছে, একদম সুন্দর করে দেওয়া আছে। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। অ্যাঙ্গেল ডিএবি ও বিসিডি এর সমদ্বিখণ্ডক দ্বয় বৃত্তের পরিধিকে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এক্স ওয়াই বৃত্তের ব্যাস। এই রাইডারটা খুব ইম্পর্টেন্ট, করে দেওয়া আছে, 3-4 লাইনের রাইডার। একটু দেখো মন দিয়ে, তাহলেই তুমি পেরে যাবে। এরপরে দেখবে টেস্ট পেপার খুললেই যে রাইডারটা তুমি দেখতে পাও, একটু ঘুরলেই, টেস্ট পেপার খুললেই দুটো একটা পেজ পরেই যে রাইডারটা ঘোরাঘুরি করছে, সেটা হচ্ছে একটা বৃত্তের এবি হচ্ছে ডায়ামিটার মানে ব্যাস, বৃত্তের কেন্দ্র ও বৃত্তের ওপর পি যে কোনো একটা বিন্দু। বলছে পি বিন্দু থেকে ডায়ামিটারের ওপরে পিএন যদি পারপেন্ডিকুলার ড্র করো, তাহলে দেখবে পিবি স্কোয়ার ইকুয়ালস টু এবি ইন্টু বিএন। এইটা খুললে পরে কয়েকটা পেজ পরেই দেখবে এই রাইডারটা ঘোরাঘুরি করছে। আর একটা রাইডারও ঘোরাঘুরি করছে এবারে টেস্টের জন্য। এই কটা রাইডারে আমি বলছি, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল এ 90 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল এটা সমকোণ। একটা সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল এ হচ্ছে সমকোণ। অতিভুজ বিসি মানে হাইপোটেনিউজ বিসির ওপরে এডি হচ্ছে পারপেন্ডিকুলার ড্র করা হলে, তাহলে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি ইকুয়ালস টু বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। এই যে রাইডারগুলো বললাম, যদি এই রাইডারগুলো ভালো করে মনে রাখতে পারো, আমার মনে হয় যে এবার এই রাইডার থেকে চলে আসতে পারে। এবারে আসছে কনস্ট্রাকশন। কনস্ট্রাকশনটা অনেকে ডাবল রাইট করো, ডাবল রাইট হালকা হয়েছে, হট করে ঘুরিয়ে দিচ্ছ, আবার করে, 2বার করে, 3বার করে। এই মিস্টেকগুলো করবে না। প্রথম টার্গেটই থাকবে একবারে পেন্সিলটা আগে ঠিক করে নিয়ে একবারে ড্র করতে হবে। বারে বারে ঘুরিয়ে ওটা মোটা করে করতে যাবে না। এবারে ইনসার্কেল মানে অন্তবৃত্তটা খুব ইম্পর্টেন্ট। তোমরা ইনসার্কেলটা বাড়িতে কয়েকবার আঁকবে। এছাড়া তোমরা সার্কাম সার্কেলও আঁকতে পারো। এছাড়া কি করতে পারো, যে
এক্সটার্নাল পয়েন্ট থেকে, এগুলো তো কমন কমন কনস্ট্রাকশন, এক্সটার্নাল পয়েন্ট থেকে যে দুটো ট্যানজেন্ট ড্র করা যায়। আর এবারে যে দুটোর মধ্যে একটা আসতেই পারে, একটা হচ্ছে ইনসার্কেল, একটা জ্যামিতিক পদ্ধতিতে জিওমেট্রিক্যালি ফাইন্ড দি ভ্যালু অফ √21, √23, √39, এই √ওভার অফ এবি বলে দিলাম। এই প্যাটার্নের জিওমেট্রিগুলো আসবে, মানে দুটো ভালো করেই করো। একটা হচ্ছে ইনসার্কেল, অথবা √29, অথবা √21, অথবা √15, এই ধরনের যে জিওমেট্রি যে কটা টেস্ট পেপারে পাতায় পাতায় দেখতে পাচ্ছ, এই দুটো প্যাটার্নটাকে ফলো করো। একটা প্যাটার্ন তুমি পেয়ে যাবে, একটাই তো তোমার করতে হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা জিওমেট্রিগুলো এগুলো দেখো, থিওরেমগুলোর হেডলাইনগুলো মনে রাখো। দেখবে হেডলাইন মনে রাখলেই তোমার জানতে চিনতে সুবিধা হবে পরীক্ষায় কোন জিওমেট্রিটা এসছে। নাম্বার, থিওরেমের নাম্বার মনে রেখো না, এক এক বইতে এক এক রকম থাকে, আর পাজল হয়ে যাবে। কাউকে জিজ্ঞেস করে জিওমেট্রি করা যায় না, জিওমেট্রি সম্পূর্ণ নিজের কনফিডেন্স নিয়ে করতে হয়, আর না হলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তোমরা যারা পরীক্ষা দিতে চলেছ 24-এ, আশা রাখছি এই জিওমেট্রি কটা ফলো করবে। তাহলে যারা ভালো করো তাদের তো ভালো হবেই, আর যারা মনে করছো ভয় পাচ্ছে জিওমেট্রিতে, তাদেরও উন্নতি হবে। আর যদি বিশেষ কিছু জানবার থাকে, আমার ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারো, অথবা আমাকে ফোন করেও আমাকে জিজ্ঞেস করে নিতে পারো। মাই ফোন নাম্বার ইজ 6291350476, 6291350476। আশা রাখছি আগামী দিনগুলো তোমাদের খুব ভালো কাটুক। পড়াশোনায় মন দিয়ে করো, একটুকু সময় নষ্ট করো না। এইটা তোমাদের ভাইটাল পিরিয়ড, জীবনের প্রথম পরীক্ষা দিতে চলেছ। এখানে নম্বরটা খুব জরুরি। নম্বর পেলে কি হয় জানো, সব থেকে কার বেশি আনন্দ হয় বলো তো? নিজের, তারপরে বাবা মা, তারপরে শিক্ষক। এই যে এই যে এই যে রোটেশনটা, এটা খুব চলতে থাকে। তাই বাবা মা বা শিক্ষক তার আনন্দও যদি তুমি বঞ্চিত করতে চাও, নিজের আনন্দ থেকে বঞ্চিত হয়েও না। কেননা নিজে একবারই এই আনন্দটা উপভোগ করতে পারবে। অর্থাৎ মাধ্যমিক তুমি একবারই দেবে, দ্বিতীয়বার আর মাধ্যমিক দেওয়ার সুযোগ পাবে না, অর্থাৎ সেই সুন্দর আনন্দটা মিস করে যাবে। আশা রাখছি আমার কথাগুলো ভালো করে ফলো আপ করবে। যারা করবে অবশ্যই তাদের ভালো হবে, কারণ আমার কথা একদম সঠিক থাকে। তোমরা লক্ষ্য করো, ফলো করো। ওকে, ধন্যবাদ।